দেখব কিভাবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ডায়োড অ্যান্ড রেজিস্টর মেজারমেন্ট করতে হয় আর ডায়োডের পোলারিটি নির্ধারণ করতে হয়। রেজিস্টরে কোনো পজিটিভ অ্যান্ড নেগেটিভ পোল থাকে না, কিন্তু ডায়োডের ক্ষেত্রে নেগেটিভ অ্যান্ড পজিটিভ পোল দেখতে পাওয়া যায়। যেমন এই দাগ কাটা অংশটি হচ্ছে নেগেটিভ পোল অ্যান্ড অপর প্রান্তটি হচ্ছে পজিটিভ পোল। সো আমরা যদি পজিটিভ প্রোব ডায়োডের নেগেটিভ প্রোবে কানেক্ট করি আর ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রোব ডায়োডের পজিটিভ পোলে কানেক্ট করি, তাহলে এখানে কোনো ভ্যালু শো করবে না। কিন্তু আমরা যদি ডিজিটাল মাল্টিমিটার পজিটিভ প্রোব ডায়োডের পজিটিভ প্রোবে এবং ডিজিটাল মাল্টিমিটার নেগেটিভ প্রোব ডায়োডের নেগেটিভ প্রোবে কানেক্ট করি, তাহলে ডিজিটাল মাল্টিমিটারে একটি ভ্যালু শো করবে। সো এখন আমরা দেখব কিভাবে ল্যাবরেটরিতে রেজিস্টার অ্যান্ড ডায়োডের ভ্যালু মেজার করতে হয়। এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার। এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের পজিটিভ প্রোব আর এটা নেগেটিভ প্রোব। তো আমরা এখন সিলেক্টরটি স্ক্রল করে রেজিস্টরের দিকে নিয়ে যাব, যাতে আমরা রেজিস্টার মেজার করতে পারি। এখন ডিজিটাল মাল্টিমিটারটি রেজিস্টার মেজার করার জন্য পারফেক্ট। তো আমরা একটা 10 কিলো ওহমের রেজিস্টার নিয়েছি। 10 কিলো ওহমের রেজিস্টার ভ্যালু মেজার করার পর আমাদের প্র্যাকটিক্যাল ভ্যালু হচ্ছে 9.65 কিলো ওহম। এখন আমরা ডায়োড মেজার করব এবং সিলেক্টরটি ঘুরিয়ে ডায়োডের আইকনে নিয়ে যাব এবং ডায়োড মেজার করার জন্য আমাদের ব্লু বাটনটি প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথে এখানে একটি ডায়োডের আইকন আসবে। এখন আমরা ডায়োডটি মেজার করতে পারবো। যেহেতু এখানে ভ্যালু আসছে, তার মানে আমরা পজিটিভ প্রোবের সাথে ডায়োডের পজিটিভ পোল এবং ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রোবের সাথে ডায়োডের নেগেটিভ প্রোব ঠিকভাবে কানেক্ট করেছি, তাই এখানে ভ্যালু আসছে। কিন্তু আমরা যদি উল্টোভাবে কানেক্ট করি, পজিটিভ প্রোবের সাথে ডায়োডের নেগেটিভ প্রোব অ্যান্ড ডিজিটাল মাল্টিমিটার নেগেটিভ প্রোবের সাথে ডায়োডের পজিটিভ প্রোব কানেক্ট করি, তাহলে এখানে কোনো ভ্যালু শো করবে না।